আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিকোণমিতির 9.1 আমরা উদাহরণের 11 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এখানে যে আমরা যদি দেখি এটা এখানে লেখা আছে যে tan of a plus sin of a সমান সমান 1। আমরা যদি দেখি এটা tan of a সমান সমান এখানে প্লাস সাইন অফ এ ইজ ইকুয়াল হচ্ছে a tan of a মাইনাস সাইন অফ a সমান সমান b। আমাদের এটাকে প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। আমাদের কোশ্চেনে tan of a প্লাস সাইন অফ এ সমান a লেখা আছে, tan of a মাইনাস সাইন অফ এ সমান হচ্ছে b লেখা আছে। আমরা এখান থেকে এটা প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 4 রুট ওভার ab। তো আমরা এই অংশটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি এবং এই অংশটাকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরতে পারি। প্লাস সাইন অফ এ সমান ছোট হাতের a tan অফ a মাইনাস সাইন অফ a সমান হচ্ছে b। তারপর আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দেখব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা যদি এখানে tan of a প্লাস sin of a এর মানটা বসাই, তো আমরা এখানে লিখতে পারি এরকম tan of a প্লাস sin of a তার উপরে স্কয়ার মাইনাস b এর মানটা বসাবো। আমরা b এর মান লেখা আছে tan of a মাইনাস sin of a, এটার উপরে আছে আবার স্কয়ার আমরা লিখলাম। তো আমরা যে কোনো অঙ্ক যখন সমাধান করব তখনই আমরা প্রথমে তার হচ্ছে যে কি প্রমাণ করতে ধরি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের এই 4 লাগবে প্রথমত, তারপর রুট ওভার ab। তো আমরা যদি এই লেফট হ্যান্ড সাইড থেকে 4 নিয়ে আসতে চাই, তো আমরা tan of a এটাকে যদি আমি a ধরি, sin of a এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটাকে এরকম লেখা যায় যে a প্লাস b তার উপর স্কয়ার লেখা যায়। তারপর আমি যদি এটাকে ধরি tan of a এটাকে ধরলাম a ধরছি, আমরা এটাকে ধরছি b, তাহলে এটাকে লেখা যায় এরকম যে a মাইনাস b হোল স্কয়ার। তো এইখান থেকে যে সূত্রটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে 4ab সূত্র আমরা লিখতে পারি 4ab। তাহলে যদি এই 4ab সূত্রের সাথে আমরা উপরের অংশটাকে কম্পেয়ার করি, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে 4টা দরকার ছিল সেটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। তো সেজন্য আমরা এই অংশটাকে 4ab এই সূত্রের সাথে কম্পেয়ার করব। তো সেজন্য আমি এখানে লিখবো এটাকে লিখবো হচ্ছে 4ab সূত্র অনুযায়ী। আমরা যেহেতু ধরছি tan a কে ধরছি a, তো আমি এখানে লিখবো যে 4 ইনটু a, আমরা tan a কে a এর জায়গায় লিখবো ইনটু b, তাহলে b এর জায়গায় লিখবো হচ্ছে sin of a। তাহলে প্রমাণের এই যে 4 এর যে অংশটুকু আমরা এটা কিন্তু এখানে নিয়ে আসতে পারলাম। এবার আমাদের ফোকাস থাকবে রুট ওভার উপরে, তাহলে 4 রুট ওভার ab। তাহলে এই 4টা নিয়ে আসা সম্ভব হলো। এবার আমরা রুট ওভার কে নিয়ে আসবো। তো আমরা জানি যে a স্কয়ার লিখে তার উপরে রুট নিয়ে আসা যায়। ধরি আমি এখানে লেখা আছে a, আমি চাচ্ছি যে এর উপরে রুট ওভার নিয়ে আসবো। তো আমি যদি এর উপরে একটা স্কয়ার দেই এবং তার উপরে রুট লিখি,
তার মিনিং এর কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা জানি a স্কয়ার এবং রুট এটা কাটাকাটি হয়, তাহলে এই থাকে। কিন্তু আমাদের যদি প্রমাণ এরকম থাকে যে রুটটা দরকার, তাহলে আমরা একটা a স্কয়ার দিয়ে রুটটাকে নিয়ে আসতে পারি। তো আমরা এই কাজটা এখানে করতে পারি যে এটা যদি আমি এরকম লিখি 4 রুট ওভার tan এর উপরে আমরা যদি a স্কয়ার লিখি ইনটু sin এর উপরে যদি আমি a স্কয়ার লিখি, তাহলে রুট ওভারে দেয়া এই যে অতিরিক্ত যে রুট ওভার দিলাম a স্কয়ার সাথে কেটে আগের যে লাইনের যে অর্থ এটা ঠিক রাখে, এই লাইনের অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা রুট ওভারকে কেন নিয়ে আসলাম? আমরা রুট ওভার নিয়ে আসলাম এর জন্য যে আমাদের প্রমাণে রুট ওভারটা আছে, এই জন্য আমরা এখানে রুট ওভারটা রাখবো। এবার আমাদের ভিতরে a এবং b এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমি যদি লিখি এরকম যে 4 রুট ওভার, আমরা sin স্কয়ার কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। আমরা একটা সূত্র জানি এরকম, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটার মান কত 1। এখান থেকে আমি লিখবো এরকম, বা sin স্কয়ার a সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এই যে sin স্কয়ারটা আছে আমাদের এখানে, এই যে sin স্কয়ারটা লেখা আছে, এই sin স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এখানে লিখবো tan স্কয়ার a, এই sin স্কয়ার জায়গায় লিখবো আমরা 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে ইনটু 1 মাইনাস cos স্কয়ার a। এবার আমরা হচ্ছে যে এই tan কে 1 এর সাথে গুণ করব এবং আমরা হচ্ছে এই tan কে cos স্কয়ার সাথে গুণ করব। যদি আমি 1 এর সাথে tan গুণ করি, তো 1 এর সাথে যাই গুণ করি সেটাই আসে, তাহলে tan স্কয়ার এর সাথে 1 গুণ করলে tan স্কয়ার a হবে। আর এখানে আছে মাইনাস, তা আমাদের গুণের বেলাতে এটা মাইনাস হবে। আবার tan স্কয়ার সাথে cos স্কয়ার গুণ করলে হবে tan স্কয়ার a ইনটু আমরা এখানে লিখবো cos স্কয়ার a। আমরা জানি tan সমান লেখা যায় tan অফ a সমান লেখা যাবে sin অফ a ডিভাইডেড বাই হচ্ছে cos অফ a। আর আমি যদি এখানে tan এর উপরে স্কয়ার দিই, তাহলে এখানে sin এর উপরে স্কয়ার দেয়া যায় এবং cos এর উপরে স্কয়ার দেয়া যায়। তো আমরা এই জায়গাটাতে লিখবো sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a। আমি এখানে লিখি 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস এই sin এর জায়গাতে tan স্কয়ার লিখবো sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু আমি এখানে লিখবো হচ্ছে cos স্কয়ার a। তাহলে এই উপরের cos স্কয়ার এবং এই নিচের cos স্কয়ারটাকে আমরা কাটা দিতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে 4 ইনটু tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার tan কে আমরা a ধরি, তাহলে tan কে যদি আমি a ধরি, তাহলে tan এর উপরে স্কয়ার আছে, আমরা এটাকে a স্কয়ার ধরতে পারি। sin কে আমরা যদি b ধরি, তাহলে এর উপরে স্কয়ার আছে, তাহলে এটাকে b স্কয়ার ধরতে পারি। তাহলে হয় এরকম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখান থেকে সূত্র লিখবো এরকম যে 4 রুট ওভার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে tan অফ a এটাকে ধরছি আমরা a প্লাস sin অফ a এটাকে ধরছি আমরা b। তাহলে লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা এখানে tan অফ a এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস sin অফ a। এবার আমাদের যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমি লিখতে পারি যে এখানে tan অফ a প্লাস sin অফ a এটার মান দেওয়া আছে 1, আর tan অফ a মাইনাস sin অফ a এটার মান দেওয়া হচ্ছে কত b। আমরা এখানে লিখবো tan অফ a প্লাস sin অফ a এর জায়গাতে লিখবো হচ্ছে a এবং tan অফ a মাইনাস sin অফ a এটার জায়গাতে আমরা লিখবো হচ্ছে b। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে, তাহলে এখানে লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা আমাদের বেশ কিছু বোর্ডে এই অঙ্কটা আসছে, তো আমরা এটাকে প্রমাণ করতে পারলাম। এবার আমরা হচ্ছে যে
উদাহরণ 10 নম্বর অঙ্কটা সমাধান করব। উদাহরণ 10, প্রমাণ করো যে √1 - sin of a divided by 1 plus sin of a সমান sec of a minus tan of a। উদাহরণ 10 যেটা লেখা আছে আমাদের প্রমাণ করতে হবে যে √1 - sin of a, এটা √1 - sin of a divided by 1 plus sin of a, এটার সময় আমরা প্রমাণ করব হচ্ছে sec of a minus tan of a। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো এবং এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরবো। তাহলে যদি দেখি এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল √1 minus sin of a 1 minus sin of a divided by 1 plus sin of a। তো এবার আমরা প্রমাণের সাথে মিল রেখে প্রত্যেকটা স্টেপ সামনে আগাবো। আমি যদি দেখি এখানে আমাদের আছে হচ্ছে sec of a, আমাদের এটা প্রমাণ করতে হবে, আর এখানে আছে tan of a। আমরা জানি sec of a লিখতে হলে আমাদের 1 by cos of a, এটা থেকে আমরা sec of a লিখতে পারি, আর tan of a লেখা যায় sin a divided by হচ্ছে cos of a, এখান থেকে আমি tan of a লিখতে পারি। তো আমরা এই লেফট হ্যান্ড সাইডের রাশিটাকে এমন ভাবে ভাঙাবো যাতে 1 by cos এই অংশে গিয়ে পৌঁছায় এবং sin a by cos of a এই অংশে গিয়ে পৌঁছায়। তাহলে আমরা 1 by cos এর পরিবর্তে sec of a লিখতে পারবো, sin a by cos of a পরিবর্তে আমরা tan of a লিখতে পারবো। তাহলে আমাদের এই লেফট হ্যান্ড সাইড থেকে প্রধান গোল হচ্ছে আমরা হচ্ছে যে এখান থেকে 1 by cos of a এই অংশটা নিয়ে আসবো, আর এখানে আসবো sin of a divided by হচ্ছে cos of a। তো এখান থেকে আমরা লিখতে পারি এই কোয়ালিটির অঙ্কতে আমরা 1 plus sin of a যদি দেখি তাহলে আমরা এখানে যোগ করব এরকম 1 plus sin of a, এর সাথে মাইনাস এটা গুণ করব 1 minus sin of a। ভগ্নাংশের ক্ষেত্রে আমি যদি লব অংশে কোনো কিছু গুণ করি বা যোগ করি তাহলে হরের অংশ করতে হয়, আবার হরের অংশে যদি আমি কোনো কিছু গুণ করি তাহলে সেটাকে লবের অংশ করতে হয়। যেহেতু 1 minus sin of a এইটা অংশটা আমি লবে গুণ করছি, তাহলে 1 minus sin of a এই অংশটা আমরা হচ্ছে 1 minus sin of a তো আমরা হরে গুণ করছি, তাহলে এইটাকে লব অংশেও আমাদের এটাকে গুণ করতে হবে। তাই আমি এখানে লিখব হচ্ছে এরকম যে 1 minus sin of a 1 minus sin of a, আমরা এখানে লিখব 1 minus sin of a। তারপর আমাদের এখানে √ওভার থেকে যাচ্ছে 1 minus sin of a, আমি যদি লিখি এরকম a গুণ a তাহলে এটা কি লেখা যায় a স্কয়ার। ঠিক 1 minus sin of a এটাকে আমরা a মনে করি, আর 1 minus sin of a কে আমরা a মনে করি, তাহলে দুইটা একই রকম জিনিসকে গুণ করলে আমরা a স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব 1 minus sin of a, এটাকে হোল স্কয়ার লিখতে পারবো, ডিভাইড বাই, আর এইখানে এই অংশটাকে যদি আমি a ধরি, এই অংশটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে এটা হয় a plus b। এটাকে আমি ধরলাম a, এটাকে ধরছি হচ্ছে b, তাহলে এটা a minus b। তাহলে a plus b into a minus b, এটা সূত্র হয় a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমি এই অংশের পরিবর্তে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার লিখতে পারবো। তাহলে আমি এটা অংশ যদি মুছে ফেলি তাহলে নিচের অংশে আমি এখানে লিখতে পারবো যে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে sin স্কয়ার a। তো 1 এর উপর স্কয়ার দিলেও যা তাতে 1 হয়,
আর শুধু আমরা রাখলে হয়, আর এখানে আমরা এই রুট ওভারটা রাখবো। এবার এই রুট ওভারটা প্রত্যেকটা অংশে আমি বসাবো। যেমন আমরা একটা সূচকের সূত্র অনুযায়ী লিখতে পারি a ডিভাইডেড বাই b। সূচকের সূত্র অনুযায়ী আমরা কি লিখবো, a ডিভাইডেড বাই b। একটা যদি পাওয়ার থাকে m, তাই সেই পাওয়ারটা a এর উপরও লেখা যায়, আবার b এর উপরও সেই পাওয়ারটা লেখা যায়। তো আমরা রুট ওভার বলতে জানি এটার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে a এর উপরেও হাফ লেখা যাবে, তাহলে a এর উপরেও হাফ লেখা যাবে, আবার b এর উপরও হাফ লেখা যাবে। তো হাফের পরিবর্তে আমরা এখানে রুট ওভার ব্যবহার করতে পারি, এই হাফ এর পরিবর্তে আমরা এখানে রুট ওভার ব্যবহার করতে পারি। তাহলে ঠিক একইভাবে আমাদের সবার উপরে রুট আছে, তাই এই রুটটা আমরা লবের অংশ নিতে পারি, আবার এই রুটটা হরের অংশ নিতে পারি। আমরা এটাকে এইভাবে লিখবো 1 মাইনাস সাইন অফ a, এটা হোল স্কয়ার, এবং এই অংশে আমরা রুটকে নিয়ে আসবো। আবার এইখানে 1 মাইনাস সাইন স্কয়ার a, এখানে আমরা রুটকে নিয়ে আসবো। তবে 1 মাইনাস সাইন স্কয়ার a সমান কজ স্কয়ার a লেখা যায়। কিভাবে লেখা যায় আমি যদি দেখি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন a স্কয়ার a প্লাস কজ a স্কয়ার a সমান কত 1। আমরা এটা কিন্তু এই সূত্রটা আমরা জানি, সাইন a স্কয়ার a প্লাস কজ a স্কয়ার a সমান কত 1। এখানে আমরা লেখা যায় যে বা cos a স্কয়ার a সমান লেখা যাবে 1 মাইনাস সাইন স্কয়ার a। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার a, এটা ব্যবহার করে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে cos a স্কয়ার a। তো আমরা এখানে লিখবো 1 মাইনাস সাইন এর পরিবর্তে cos of a স্কয়ার a। এবার এই রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে এখানে কাটি, এটাকে রুট আর স্কয়ারটা কাটি, এইখানে রুট আর এই স্কয়ারটা কাটি, তাহলে আমাদের এখানে 1 মাইনাস সাইন অফ a থাকে উপরে, 1 মাইনাস সাইন অফ a থাকে, আর এখানে থাকে হচ্ছে শুধু cos of a। এবার আমরা বহুপদীকে এক পদ দিয়ে ভাগের যে নিয়মটা আছে, যেমন a মাইনাস b, এটা বহুপদী, ভাগ করবো আমরা হচ্ছে এক পদ 2 দিয়ে। তাহলে এটাকে আমরা এরকম লিখি ভাগ করার নিয়ম অনুযায়ী, a ডিভাইড বাই 2, এই মাইনাস আমরা এখানে লিখবো b ডিভাইড বাই 2। এটা হচ্ছে বহুপদীকে এক পদ দিয়ে ভাগের প্রক্রিয়া। তাহলে আমরা এটা কি বলবো, এটা হচ্ছে যে বহুপদ আছে এখানে, অর্থাৎ একের বেশি পদ, যদি আমি এক পদ দিয়ে ভাগ করি তাহলে এটা কিভাবে লেখা যাবে, a ভাগ 2 লেখা যাবে, এই মাইনাসটা আমরা এখানে লিখতে পারবো b বাই 2 লেখা যাবে। ঠিক একইভাবে এখানে আমরা 1 বাই cos of a লিখতে পারবো, মাইনাস sin a বাই cos of এটা লিখতে পারবো। আমি এখানে লিখি 1 ডিভাইড বাই cos of a। ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে বহুপদীকে এক পদ দিয়ে ভাগ। তাহলে এই মাইনাস আমরা এখানে লিখবো sin of a ডিভাইড বাই হচ্ছে cos of a। তাহলে এই অংশটা আমরা এখানে লিখতে পারি এরকম 1 বাই cos of a, এটাকে লেখা যাবে হচ্ছে sec of a। আমরা অঙ্কের শুরুতেই আলোচনা করছিলাম যে sec of a এইটা নিয়ে আসতে হলে আমাদের 1 বাই cos of a এই জায়গাটাকে নিয়ে আসতে হবে আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যে রাশিটা আছে সেই রাশিটা দিয়ে, এবং tan of a কে নিয়ে আসতে হলে আমাদের এখানে নিয়ে আসতে হবে যে sin of a ডিভাইড বাই হচ্ছে cos of a। আমরা শেষমেশ আমরা এটা কিন্তু আসতে সক্ষম হয়েছি যে 1 বাই cos of a, এটা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি 1 বাই cos of a মাইনাস sin of a বাই cos of a। তাহলে আমরা জানি যে 1 বাই cos of a এই সূত্র হচ্ছে sec of a লেখা যায়, এবং এই মাইনাসটা যদি আমরা এখানে লিখি তাহলে এটা দিয়ে লেখা যাবে tan of a। কি লেখা যাবে এখানে, tan of a এটা লেখা যায়। তো এটাই আমাদের ডান পক্ষের মান ছিল, তাই আমি লিখতে হবে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এই অঙ্কটা আবার আমরা যদি করি আলোচনা করি যে ম্যাথমেটিক্সের যে কোনো অংশে আমরা প্রমাণ করার ক্ষেত্রে প্রথমেই আমরা ফোকাস রাখবো আমাদের কি প্রমাণ করতে হবে সেটা। আমি বলছি যে ম্যাথমেটিক্সের যে কোনো অংশ প্রমাণ করার আগে আমাদের ফোকাস রাখতে হবে যে কোন অংশ আমরা প্রমাণ করব সেটা। যেটা প্রমাণ করতে হবে সেই অনুযায়ী আমরা হচ্ছে রাশিটাকে সাজাবো। যেমন আমাদের এখানে প্রমাণ করা ছিল যে sec of a minus tan of a, কিন্তু আমাদের বাম পক্ষে যে রাশিটা ছিল সেটা ছিল এরকম √1 minus sin of a divided by 1 plus sin of a।
তো এটা আসার জন্য আমাদের যে গোল যেটা ছিল সেটা হচ্ছে 1/cos of a নিয়ে আসা, আর এখানে tan নিয়ে আসার জন্য sin of a ডিভাইড বাই cos of a, এরকম একটা অবস্থা নিয়ে আসা আমাদের টার্গেট ছিল। তো আমরা শেষ জায়গাতে এসে আমরা কিন্তু এইটা 1/cos of a এটা নিয়ে আসতে পারছি এবং sin by cos of a এটাও কিন্তু নিয়ে আসতে পারছি। তো এই কোয়ালিটির অঙ্কগুলোতে একই ধরনের সিস্টেম অ্যাপ্লাই করা হয়। যেমন এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এই রাশিটা মাইনাস দিয়ে গুণ করি, যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা এই রাশিটা প্লাস দিয়ে গুণ করি। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করব, আর যেহেতু লব অংশে যেটা গুণ করা হয় হর অংশে যেটা গুণ করা হয় লব অংশে ঠিক একই মান আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা 1 - sin of a হর অংশে গুণ করলাম, ঠিক একইভাবে 1 - sin of a এটা আমরা লব অংশে গুণ করব। তারপর আমরা এখানে দেখলাম যে এটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এটা a + b * a - b এই সূত্রের মধ্যে পড়ে। তাহলে এটা আমরা লিখব a² - b²। তাহলে 1 এর উপরে স্কয়ার লেখা আর না লেখা এক কথাই, কারণ 1 কে স্কয়ার করলে 1ই হয়। আর b মানে sin, sin এর উপরে স্কয়ার লিখলাম। আর এখানে 1 - sin of a 1 - sin of a এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি। একই জিনিস দুইবার গুণ করলে আমরা এটাকে হোল স্কয়ার লিখতে পারি। এরপর আমরা 1 - sin of a এটা থেকে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার a। 1 - sin স্কয়ার a সমান আমরা কি লিখতে পারি cos স্কয়ার a। আর এখানে দুইবার গুণ করে হোল স্কয়ার লিখতে পারি। এবার এই রুটটা যদি সবার উপর লিখি, লবের উপরও লিখি এবং হরের উপরও লিখি, তো এই লবের রুটটা আর এই রুট এবং এই স্কয়ার কাটা যায়, আর এখানে রুট আর স্কয়ার কাটা যায়। তো তাহলে থাকে হচ্ছে 1 - sin of a আর স্কয়ার কাটা গেলে থাকে cos of a। এটা তাহলে এই অংশটা আমাদের বহুপদীর মধ্যে পড়ে, আর এইটা আমাদের এক পদ পড়ে। তো বহুপদকে এক পদ দিয়ে ভাগ করলে আমরা এরকম লিখতে পারি 1/cos of a, এই মাইনাসটা মাঝখানে রেখে sin of a ভাগ cos of a লেখা যাবে। তাহলে আমরা জানি যে 1/cos of a সমান লেখা যাচ্ছে sec of a, এবং এই মাইনাসটা আমরা এখানে লিখলাম, আর sin of a ডিভাইড বাই cos of a এটা সমান লেখা যায় tan of a। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনগুলোতে আরো ক্লাস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।